গত ভিডিওতে আমরা কিন্তু উচ্চতর গণিতে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করা শিখেছি। আজকে আমরা শিখব সার্বিক ফাংশন। তো সার্বিক ফাংশনের একটা ম্যাথ নিয়েছে, এটা যশোর বোর্ড 20 আসছে দেখছো, এবং এখান থেকে কোশ্চেন থাকেই। হায়ার ম্যাথে যেহেতু এতদিন শর্ট সিলেবাস ছিল, এগুলা থাকতো না, কিন্তু এবার যেহেতু পুরো সিলেবাস, সম্পূর্ণ সিলেবাস, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাকে স্কিপ করার কোনো চান্স নাই। তো চলো শুরু করি। যে সার্বিক ফাংশন নির্ণয়ের জন্য আমাদের প্রথমে বুঝতে হবে কি করতে হবে, রেঞ্জ। যারা রেঞ্জ নির্ণয় শিখতে চাও, মানে জানো না, আমার ভিডিও আছে একটা ডোমেন আর রেঞ্জের জন্যই, শুধু ওই ভিডিওটা দেখতে পারো, ক্লিয়ার হয়ে যাবে। তাও আজকে আমরা একটু আলোচনা করব। প্রথম কথা হচ্ছে কি করতে হবে, আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে। তারপরে কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয় তখন ওইটা হবে কি, সার্বিক ফাংশন। কোডোমেন আর রেঞ্জ যদি সমান না হয় তাহলে সার্বিক ফাংশন হবে না। আলোচনা শেষ, এবার চলো ম্যাথে যাই। এখন আমাদের যে ম্যাথটা দেওয়া আছে, এতদিন তোমরা দেখছো বা তোমরা খেয়াল করে দেখবে যে এইরকম থাকে, এফ অফ এক্স ইকুয়ালস এরকম একটা ফাংশন দেওয়া থাকে, বাট এখন কি আছে, সামনে কিছু একটা লেখা আছে, একটা কন্ডিশন লেখা আছে। এই কন্ডিশনটা তোমাকে বুঝতে হবে। তো কন্ডিশনটার মানেটা কি ভালো করে বুঝবা, একটু বুঝো, দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে। এই অংশটা প্রথমে যেটা থাকবে এটাকে আমরা বলবো ডোমেন। এটা কি বলছি, ডোমেন। টেন্ডস টু আর, টেন্ডস টু আর, এইটা হচ্ছে আমাদের কোডোমেন। তাহলে ডোমেন আর কোডোমেন কিন্তু কন্ডিশনেই আছে। কোনো একটা ম্যাথে যখন তোমার সার্বিক ফাংশন বলবে তখন এরকম কন্ডিশন তোমার দেওয়া থাকবে, ওইটা নিয়ে টেনশন নেই, বাট কন্ডিশনটা তোমাকে বুঝতে হবে যে এই প্রথম যেই ভ্যালুটা দেওয়া থাকবে বা প্রথম যেটা দেওয়া থাকবে ওইটাকে আমরা ডোমেন বলবো, সেকেন্ডটারে আমরা বলবো কি, কোডোমেন। এটা সেট বলতে পারবো, কোডোমেনের সেট। দেখো আমার বলছে কোডোমেন আর রেঞ্জ সমান হলে, আমি কিন্তু কোডোমেন কন্ডিশন দেখেই বলে ফেলতেছি এইটা হচ্ছে আমার কোডোমেন। এখন আমার কাজ কি, আমার কাজ শুধুমাত্র রেঞ্জ নির্ণয় করা। আমি এই ফাংশন থেকে রেঞ্জ নির্ণয় করব, রেঞ্জের ইকুয়াল যদি এই কোডোমেনটা হয় তাহলে এটা সার্বিক, নাহলে সার্বিক না। তো চলো এবার দেখি। সো এখানে আমাদের কি, রেঞ্জ নির্ণয় করতে হলে কিছু ধাপ ছিল। আমাদের কি করতে হবে, এফ অফ এক্স ইকুয়ালস কি ধরতে হবে, ওয়াই ধরতে হবে। ওইখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে। এক্স এর ভ্যালুর ওয়াই যুক্ত ফাংশন যার জন্য সংজ্ঞায়িত, এখানে আমাদের ওয়াই এর একটা ফাংশন আসবে, ওই ফাংশনটা যার জন্য সংজ্ঞায়িত ওইটাই হচ্ছে রেঞ্জ। তো চলো আমরা শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে বলো, f of x equals 2x minus 5, আর এখানে 2x plus কত, 3। সো এখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে এটা ধরি কি f of x equals y ধরে নিব, রাইট, y ধরে নিব। এবার y, f of x equals y, আবার f of x equals এটা, তাহলে y equals এটা লিখতে পারবো না, therefore আমরা লিখতে পারবো যে therefore y equals হচ্ছে 2x minus 5, 2x প্লাস হচ্ছে 3। এবার আমরা কি করব, আর গুণন করব। আর গুণন করলে y এর সাথে এটা গুণ হয়ে যাবে, একবারে গুণ করে দিই আমি, হ্যাঁ, y দিয়ে, তাহলে 2xy প্লাস 3y ইকুয়ালস 2x মাইনাস কত, 5। দেন x গুলো এক সাইডে করতে হয়, যেহেতু আমি x এর ভ্যালু বের করব, রাইট। সো মাইনাস 2x, আর এটা ওই পাশে গেলে মাইনাস 3y হয়ে যাবে। সো এখানে কি কমন যায়, এখানে কমন যায় হচ্ছে x কমন যায়, দেখো বোথ সাইডে x আছে দুই জায়গায়। সো x কমন নিলে 2y মাইনাস কত, 2 হবে, মাইনাস এখানে মাইনাস কমন নিলে 5 মাইনাস 5 প্লাস কত হবে, 3y হয়ে যায়, নিয়ে নিলাম কমন একবারে, ঝামেলা শেষ। x, তাহলে এখানে হবে মাইনাস 5 প্লাস 3y, আর এখানে হচ্ছে তোমার 2y মাইনাস কত, 2। সো এখানে একটা কাজ করতে পারি, আমরা যদি নিচে মাইনাস কমন নিই তাহলে কি হয়ে যাবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে প্লাস, তাহলে 2 আগে লিখলাম, আর এটা হয়ে যাবে মাইনাস 2y, আর এখানে মাইনাস কত হবে, 5 প্লাস 3y। আচ্ছা, এই কমন নেওয়াটা কি বুঝতে পারছো, এই কমন নেওয়াটাকে যদি আমরা এই মাইনাস 2 প্লাস 2y লিখি, ঘুরায় মাইনাস কমন নিলে 2 মাইনাস 2y হয়, কিন্তু ওইটাই আমরা একবারে করে দিয়েছি, হ্যাঁ, টেনশনের কিছু নাই। আচ্ছা থাকুক ওইটা। সো মাইনাস মাইনাস আউট, তো দেখা যাচ্ছে কিনা একটু দেখি, দেখা যাচ্ছে। তাহলে আমার x এর ভ্যালুটা আসতেছে কত, 5 প্লাস 3y, আর নিচে হবে 2 মাইনাস 2y। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। x এর ভ্যালুটা বের করার পরে x এর কোন মানের জন্য ফাংশন, সরি y এর কোন মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত, এখানে আমার x ইকুয়ালস y যুক্ত একটা ফাংশন আসবে বলছিলাম, দেখো y যুক্ত একটা ফাংশন আসছে, x ইকুয়ালস এইটা। এবার y এর কোন মানের জন্য ফাংশন সংজ্ঞায়িত, আমি ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে
ডোমেন রেঞ্জের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য ডোমেন রেঞ্জ না শিখে আসলে তুমি সার্বিক বুঝতে পারবে না। সো এইটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে এমন ভ্যালু বসানো যাবে না যেটার জন্য ফাংশন সংজ্ঞায়িত না হয়, বা এমন ভ্যালু বসাবো না যেটার জন্য ফাংশন অসংজ্ঞায়িত হয়ে যায়। দেখো আমার যদি সাধারণ ভগ্নাংশ থাকে, আমি বলছিলাম নিচে 0 হওয়া যাবে না, তাহলে আমরা লিখবো যে এখন এখানে পুরা রেঞ্জের মতো, পুরা রেঞ্জ যেমন বের করি রেঞ্জটাই বের করতেছি আমরা। x ইকুয়ালস কত, x ইকুয়ালস 5 প্লাস 3y আর 2 মাইনাস 2y সংজ্ঞায়িত হবে, সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি, যদি ও কেবল যদি, কেবল যদি কি হয় 2 মাইনাস 2y নট ইকুয়ালস কত 0 হয়, মানে যদি আমার এইটা 0 না হয়, তাই তো। সুতরাং আমরা লিখবো 2 মাইনাস 2y নট ইকুয়ালস কত 0। এবার মাইনাস 2 এই পাশে রাখি আমরা, বা হচ্ছে 2টা এই পাশে রাখি, নট ইকুয়ালস কত 2y। সো আমরা ঘুরায় লিখবো 2y নট ইকুয়ালস কত 2, y নট ইকুয়ালস 2 ডিভাইডেড 2 নট ইকুয়ালস কত 1। দ্যাট মিন্স তোমার y এর ভ্যালু কি হওয়া যাবে না, 1 হওয়া যাবে না। আসলেই তো 1 যদি হয় 2 আর কে 2, 2 মাইনাস 2 0 হয়ে যায়, নিচে 0 হইলে ফাংশন অসংজ্ঞায়িত। তাহলে এখন ফাংশনের দেখো রেঞ্জ কত হবে, তো সুতরাং রেঞ্জ হচ্ছে, দেখো যখন নট ইকুয়ালস কিছু আসে ওইটা আমরা রিয়েল নাম্বার থেকে কি করে দিব, বাদ দিয়ে দিব। সো বাদ দিয়ে দিই, রিয়েল নাম্বার লিখলাম। বারবার বলতেছি ডোমেন আর রেঞ্জের ক্লাসটা করে আসতে হবে, নাহলে কিন্তু এটা বোঝা যাবে না। হ্যাঁ, সো এটা করে আসো, দেন হচ্ছে না বুঝলে এটা 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 করো, তারপরে বুঝবা। ওকে, দেখো আর মাইনাস আর সকল রিয়েল নাম্বার হইতে পারবে। দেখো এখানে যদি তুমি যা বসাবা, রুট, তারপর হচ্ছে নেগেটিভ পজিটিভ যা মান বসাবা তার জন্যই কিন্তু একটা ভ্যালু পাবা, আর ভ্যালু পাইলেই তো এটা সংজ্ঞায়িত। সো এখান থেকে আমার কত বাদ দিতে হবে, 1 বাদ দিয়ে দিতে হবে। তো এইটা হয়ে গেল আমাদের রেঞ্জ। এবার দেখো সার্বিক যদি হতে হয় রেঞ্জ আর কোডোমেন কি হইতে হবে, রেঞ্জ আর কোডোমেন সমান হইতে হবে। তো রেঞ্জ আর কোডোমেন যদি সমান হতে হয়, সো দেখো এখন আমার কোডোমেন কত ছিল, কোডোমেন ছিল রিয়েল নাম্বার, আর রেঞ্জ আসছে কত, রিয়েল নাম্বার থেকে 1 বাদ, দুইটা কি সেম আসছে, সেম না। তাহলে এখন আমরা লিখবো যেহেতু রেঞ্জ নট ইকুয়ালস কি কোডোমেন, এটা সেহেতু ফাংশনটি কি না, সার্বিক না। সো এই ছিল আমাদের কথা, যে আমাদের সার্বিক যদি বের করতে বলে আমরা কিন্তু এইভাবে সুন্দর মতো করে ফেলতে পারবো। আমাকে জাস্ট রেঞ্জটা নির্ণয় করতে হবে। আর কোডোমেন এই কন্ডিশনের মধ্যে সেকেন্ড যেই সেটটা থাকবে ওইটাই হচ্ছে আমাদের কি কোডোমেন। বুঝে গেছে? ওকে, এরপরের ক্লাসে কিন্তু আমি শিখাবো হচ্ছে বিপরীত ফাংশন আর এক ফাংশন। সো ওই ক্লাসটা পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।